হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এখানে দেখো 4টে আলু নিয়েছি। আলুগুলোকে এরকম 4-5 খণ্ড করে একটু সামান্য একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ নিয়ে নিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ নিয়ে এসে শোল মাছ, তো মাছের মুড়োটা বাদ দিয়ে মাছটাকে একটু নুন হলুদে মাখিয়ে নুন দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। এটাকে ভালো করে নুন দিয়ে কষলে ধুয়ে নিয়েছি। তো শোল মাছ খেতে খুব ভালো লাগে, বাড়িতে খুব পছন্দ করে। আমার খুব একটা ভালো লাগে না, আমি মাছটা খুব পছন্দ করি না। তো এটা একটু আজকে একটু অন্যরকম করে রান্না করব, যার জন্য আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। সবগুলো মাছ একবারে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে এসছে, লাল লাল করে ভালো করে ভেজে নেবো। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে এসছে, আলুটাকে ছাকা দিয়ে নেবো। মাছটা উঠিয়ে নেবো, নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এই মাছের তেলে আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়েছি, আলুটা নামিয়ে নেব। এখন সরষের তেলে রান্নাটা করবো। আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই পেঁয়াজ কুচো করে রেখেছি। দুটো পেঁয়াজ আছে এখানে, বড় সাইজে। পেঁয়াজ দুটো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে নিয়েছি আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আর এই মশলা ধোয়া জলটা দিয়ে এটাকে ভালো করে গলে নেব। দিয়ে দেব মশলাটা কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, এই টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে মশলাটা কষা হয়ে গেছে। এখন এই জল ফুটিয়ে রেখেছি, জলটা দিয়ে দিই। ঝোল দিয়ে দিয়েছি, ফুটে গেলে মাছটা দিয়ে দিই। ঝোলটা ফুটে গেছে, এই মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দিব। ঝোল হয়ে গেছে, এখন রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রান্নাটা রেসিপিটা শুরু করি।